নারুতো অ্যানিমেতে একটা হ্যাপি এন্ডিং এর পর আমরা সবাই দেখতে পাই ভালো খারাপ অনেক কিছু নিয়ে সমালোচনা থাকলেও এটা আমাদের সবার পছন্দের নারুতোর নেক্সট সিকুয়াল। তাই আজকের ভিডিওতে আমি পুরো বোরুতো অ্যানিমের হিস্ট্রি এক্সপ্লেন করব, যেটা তোমরা অনেকেই জানো না। নারুতো এবং হিনাটা খুব সুন্দর একটা ম্যারিড লাইফ এনজয় করছে। তাদের ভালোবাসা থেকে জন্ম হয় বোরুতো এবং হিমাওয়ারি। একজন দেখতে হুবহু নারুতোর মতো আর একজন দেখতে হিনাতার মতো। এদের দুজনের মধ্যে আমার হিমাওয়ারিকে বেশি কিউট লাগে। তোমাদের কাকে পছন্দ সেটা কমেন্ট করে জানিও। নারুতো এখন কোনোহার হোকাগে, সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল। দেখতে দেখতে আমরা বোরুতো অ্যানিমের চুনিন এক্সামের সময় চলে আসি। অফকোর্স এটা নারুতো অ্যানিমের চুনিন এক্সামের মতো ছিল না। বোরুতো ছিল টিম 7 এ কোনোহামারুর আন্ডারে। তার সাথে ছিল সারাদা এবং মিৎসুকি। সারাদা ছিল সাসকে এবং সাকুরার সন্তান, একমাত্র সন্তান। আর মিৎসুকি ছিল ওরোচিমারুর সন্তান। চুনিন এক্সাম দিয়ে সবার অনেক এক্সাইটেড থাকলেও বোরুতো এটাকে খুব একটা পাত্তা দেয় না। এরপর দেখতে দেখতে হিমাওয়ারির বার্থডে চলে আসে। এই সময় নারুতো এমন একটা কাজ করে বসে যে সেটা বোরুতোকে অনেক বেশি রাগিয়ে দেয়। হিমাওয়ারির জন্মদিনে কেক আনার জন্য নারুতো জাস্ট একটা শ্যাডো ক্লোনকে পাঠিয়েছিল। এই শ্যাডো ক্লোন আবার কেকটা ফেলেও দেয়। হিমাওয়ারির বার্থডে নিয়ে উজবাকি ফ্যামিলির মধ্যে যে আনন্দটা ছিল সেটাই নষ্ট হয়ে যায়। এরপরে আমরা বুঝতে পারি যে নারুতোর উপর বোরুতোর অনেক বেশি অভিমান। হোকাগে হওয়ার জন্য নারুতো এত বেশি বিজি থাকে যে সে তো বোরুতোকে সময় দিতেই পারে না। এমনকি নারুতো হিনাতার বার্থডেতে নিজে আসেনি। বুঝতে পারছো বোরুতো আর নারুতোর মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো না। হোকাগে হওয়ার জন্য নারুতোর কোনোহার অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে বিজি থাকতে হয়। অন্যদিকে অ্যাজ এ সান বোরুতো এক্সপেক্ট করে যে নারুতো তাকে সময় দিবে, তাকে অ্যাপ্রিশিয়েট করবে। সো একদিক থেকে ধরতে গেলে দুইজনই রাইট। সাসকে এতদিনে শ্যাডো হোকাগের দায়িত্ব পালন করছিল। সাসকে একদিন কোনোহা ভিলেজে চলে আসে খুব ইম্পর্টেন্ট ইন্টেল নিয়ে, ওৎসুচুকিদের নিয়ে ইন্টেল। সাসকে তার মিশনে কাগুয়ার মতো দুইটা ওৎসুচুকিকে দেখেছে। অফকোর্স অন্য ডাইমেনশনে মোমোশিকি এবং কিনশিকি ওৎসুচুকি। তারা পৃথিবীতে এসেছে কাগুয়ার খোঁজে। সাসকে নারুতোর বাসায় গেলে তার সাথে দেখা হয় বোরুতোর। বোরুতো সাসকের অ্যাপিয়ারেন্স দেখেই তাকে পছন্দ করে ফেলে। বোরুতো সাসকের মতো ব্যাড অ্যাস এবং পাওয়ারফুল হতে চায়। বোরুতো সাসকেকে অনুরোধ করে তার সেন্সেই হতে। সাসকে বোরুতোকে বলে যে আমি ভিলেজে থাকা অবস্থায় তুমি যদি রাসিঙ্গানকে মাস্টার করে ফেলো তাহলে আমি তোমার সেন্সেই হব। এন্ড গেস হোয়াট, একদম ছোটবেলা থেকে বোরুতো অনেক বেশি ট্যালেন্টেড ছিল। কোনোহামারু থেকে হেল্প নিয়ে খুব অল্প সময়ের মধ্যে বোরুতো রাসিঙ্গান শিখে ফেলে। কিন্তু বোরুতো রাসিঙ্গান ছিল অনেক ছোট। এত ছোট রাসিঙ্গান নিয়ে বোরুতো সাসকের সামনে লজ্জায় পড়ে যায়। যাই হোক, এরপরেও সাসকে বোরুতোকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে অ্যাকসেপ্ট করে ফেলে। তারপর বোরুতো সাসকেকে ইমপ্রেস করার জন্য যায় এক পাগলা সায়েন্টিস্টের কাছে। সেই পাগলা সায়েন্টিস্ট বোরুতোকে দেখায় একটা নিনজা টুল, যে নিনজা টুলের মাধ্যমে যে কোনো নিনজুৎসু পারফর্ম করা যায়। বোরুতো তখন এই নিনজা টুল দিয়ে বড় রাসিঙ্গান বানিয়ে সাসকেকে দেখায়। পরবর্তীতে আমরা চুনিন এক্সাম দেখতে পাই। প্রথম রাউন্ডে আমাদের টিম 7 সার্ভাইভ করে যায়। নারুতো এটা জানতে পেরে খুব খুশি হয়। সাথে সাথে ট্রেনিং এ বোরুতো শুরিকেন জুৎসু শিখে। বোরুতো সাসকেকে বলে যে এটা তো উচিহাদের স্পেশালিটি। তখন সাসকে শ্যাডো ক্লোন কাজ করে বলে যে এটা তো তাহলে তোমার স্পেশালিটি হওয়া উচিত। তোমার বাবা নারুতো 1000 অফ শ্যাডো ক্লোন বানাতে পারে, কিন্তু বোরুতো মাত্র 4টা শ্যাডো ক্লোন বানাতে পারে। সাসকের সাথে কিছুটা ট্রেনিং শেষে আমরা চুনিন এক্সামের সেকেন্ড রাউন্ড দেখতে পাই। এই সেকেন্ড রাউন্ডে বোরুতো হারতেই বসেছিল। সেই সময় সে তার নিনজা টুল দিয়ে চিটিং করে। সেকেন্ড রাউন্ড পাস করার পর নারুতো নিজে গিয়ে বোরুতোকে কংগ্রাচুলেশন জানায়। নারুতোকে আরো বেশি ইমপ্রেস করার জন্য বোরুতো আবার চিটিং করে, কিন্তু এবার বোরুতো ধরা পড়ে যায়। নারুতো নিজে তাকে ডিসকোয়ালিফাইড করে। মাত্রই আমরা বাবা ছেলে ঝামেলা দেখতে যাচ্ছিলাম, ওই সময় মোমোশিকি এবং কিনশিকির এন্ট্রি হয়। বুঝতে পারছো দুইটা পাওয়ারফুল ওৎসুচুকি। নারুতো একরকম হেরেই যায়। এছাড়াও কোনোহাকে প্রোটেক্ট করার জন্য নারুতো একরকম সারেন্ডারই করে। নারুতো কিডন্যাপ হওয়ার পর বোরুতো নারুতোর অভাব বুঝতে পারে। তাকে এবং কোনোহাকে প্রোটেক্ট করার জন্য নারুতোর এই স্যাক্রিফাইসটা বোরুতো খুব ভালোভাবে বুঝে। নারুতোর উপর বোরুতোর যে অভিমান ছিল সেটাও শেষ হয়ে যায়। বোরুতো নারুতোর সেই ছোটবেলার জ্যাকেট পরে সাসকে এবং অন্যান্য কাগের সাথে নারুতোকে রেস্কিউ করতে যায়। এরপর আর কি, মোমোশিকি এবং কিনশিকির মতো পাওয়ারফুল ওৎসুচুকির সাথে আমরা প্রাইম নারুতো এবং প্রাইম সাসকের একটা ডেঞ্জারাস ব্যাটেল দেখতে পাই। ব্যাটেলের একদম শুরুতে নারুতো এবং সাসকে কিন্তু মোমোশিকি এবং কিনশিকিকে ওভার পাওয়ার করতে থাকে। উপায় না পেয়ে মোমোশিকি কিনশিকিকে অ্যাবজর্ব করে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এত বেশি পাওয়ারফুল যে নারুতো এবং সাসকে তাদের প্রাইম ফর্মেও টিকতেই পারছিল না। পরবর্তীতে বোরুতো ইনভিজিবল রাসিঙ্গানের সাহায্য নিয়ে নারুতো এবং সাসকে একটা বড় রাসিঙ্গান ক্রিয়েট করে। সবাই মিলে মোমোশিকিকে হারিয়ে দিলেও মোমোশিকি মারা যাওয়ার আগে তার কার্মা সিল বোরুতোর উপর ইমপ্ল্যান্ট করে দিয়ে যায়। ইয়েস, মোমোশিকি এখন বোরুতোর বডিতে। কার্মা কি? সোজা ভাষায় কার্মা হলো একটা সিল।
যে কোনো উৎসুচকি মারা যাওয়ার আগে আবার রিভাইভ হওয়ার জন্য এই কার্মা ব্যবহার করে। যেমন মোমোশিকি উৎসুচকি মারা যাওয়ার আগে তার কার্মা বরুটোর উপর ইমপ্ল্যান্ট করে দিয়েছিল। এখন এই কার্মার জন্যই বরুটো হলো মোমোশিকির ভেসেল। মারা যাওয়ার আগে মোমোশিকি বরুটোকে বলে যায় যে তোমার যে ব্লু আই সেটা তোমার থেকে সবকিছু কেড়ে নেবে। পরবর্তীতে সাসকে বরুটোর হাতে একটা চিহ্ন দেখতে পায়। সে বরুটোকে বলে যে এটার উপর খেয়াল রাখতে। তখন কিন্তু এরা কেউই জানতো না এটাকে কার্মা সিল বলে। এরপর বরুটোকে মিশন দেওয়া হয় একটা রিচ কিডকে প্রোটেক্ট করার জন্য। এমনকি বরুটো তাকে ইমপ্রেস করার জন্য সিক্রেট হারেম জুৎসু দেখায়, লাইক ফাদার লাইক সান। এরপর বরুটো সেই ছেলেটিকে নিনজুৎসু শেখাতে থাকে, কিন্তু দেখতে দেখতে সেই ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে যায় একটা টেরোরিস্ট গ্রুপ। তারা তাকে কিডন্যাপ করার পর 500 মিলিয়ন দাবি করে। এই টাকা দিলে তারা তাদেরকে ছেড়ে দিবে। বরুটো তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সাসকে আসে তাকে বাঁচিয়ে নেয়। এই টেরোরিস্টের যে হেড, তার কাছ থেকে আমরা একটা গ্রুপ সম্পর্কে জানতে পারি, সিক্রেট গ্রুপ। এদের নাম হলো কারা অর্গানাইজেশন। বরুটোর হাতে যে কার্মা সিল এসেছে তার সাথে এই গ্রুপের সিক্রেট কোনো রিলেশন আছে। এরপর আমরা দেখতে পাই আওকে, নারুতো শিপুডেনে যাকে আমরা মিজুকা আগের রাইট হ্যান্ড ম্যান দেখেছিলাম, কিন্তু সে এখন ইভেল হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই কারা অর্গানাইজেশনের মেম্বারদেরকে। তারা কাওয়াকি নামে একটা ছেলেকে নিয়ে কি যেন প্ল্যান করতে থাকে। এরপর আমরা দেখতে পাই নারুতো এবং বরুটো একসাথে ট্রেনিং করছে। কোনোহামোর একটা মিশনে প্লেন ক্রাশ দেখতে পায়। এদিকে বরুটোর সাথে আওকে নিয়ে আরো একটা মিশন দেওয়া হয়। 4th গ্রেড নিনজা ওয়ারে আও কোনোভাবে সার্ভাইভ করলেও পরবর্তীতে সে কার অর্গানাইজেশনের হয়ে কাজ করতে থাকে। তার মিশন হলো কাওয়াকিকে খুঁজে বের করা। বরুটোর মিশনের এক পর্যায়ে তার সাথে কোনোহামারুরও দেখা হয়। এরপর আর কি আমরা আও এবং বরুটোর ফাইট দেখতে পাই নিনজা টুলসের মাধ্যমে। সবাই মিলে আওকে কোনোভাবে হারালেও আমরা কাশিন কোজিকে দেখতে পাই। কাশিনের সাথে ফাইটিং এর সময় বরুটো সাডেনলি তার কার্মা সিল অ্যাওয়েকেন করে ফেলে। এই জিনিসটা দেখার পর কি যেন ভেবে কাশিন কোজি সেখান থেকে চলে যায়। তারপর আমরা সেই প্লেন ক্রাশ দেখতে পাই যেখানে আসলে কাওয়াকি ছিল। সেই কাওয়াকি যাকে নিয়ে কারা অর্গানাইজেশন মিটিং করছিল। বরুটোর সাথে তার একটা ফাইট হচ্ছিলই, এই সময় আর একজন কারা মেম্বার চলে আসে এবং তাদের সাথে ফাইট করে। কাওয়াকি তার সাথে ফাইটিং এ অনেক বেশি উইক হয়ে যায়। তারপর কাওয়াকিকে নিয়ে যাওয়া হয় কোনোহার হসপিটালে। নারুতো কাওয়াকি সম্পর্কে জানতে পেরে তাকে অ্যাডপ্ট করে নেয়। কাওয়াকির অতীত ছিল অনেক বেশি ভয়ঙ্কর, এজন্য সে সেখান থেকে পালাতে থাকে। পরবর্তীতে নারুতো তাকে কোনোভাবে ম্যানেজ করে তার বাসায় নিয়ে আসে। কাওয়াকি বরুতো আর হিমারি এখন একসাথে। ধীরে ধীরে কাওয়াকি এদের সাথে একটা বন্ডিং তৈরি করে, এমনকি সে নারুতো থেকে শ্যাডো ক্লোনও শিখে। এরপর আমরা কাওয়াকি এবং নারুতোর মধ্যে বেশ ফাদার এবং সান টাইপের রিলেশন দেখতে পাই। কাওয়াকি ফাইনালি মন থেকে নারুতোকে অ্যাকসেপ্ট করে ফেলে। এর কিছুদিন পর আগমন হয় ডেল্টা নামে এক পাওয়ারফুল কারা মেম্বারের। সে মেইনলি এসেছিল কাওয়াকিকে কিডন্যাপ করার জন্য, কিন্তু আমাদের স্ট্রংগেস্ট হোকাগে নারুতো তাকে সহজে হারিয়ে দেয়। হিমায়ুরকে প্রোটেক্ট করার জন্য কাওয়াকি তার হাতকে হারালে নারুতো তারই মতো করে কাওয়াকিকেও একটা হাত বানিয়ে দেয়। এরপর থেকে কাওয়াকির মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করে, বিশেষ করে নারুতোর সাথে তার বন্ডিং আরো বেশি ভালো হয়। অন্যদিকে আমরা দেখতে পাই কারা মেম্বারের হেড জিগেনকে। কাওয়াকি তার জন্য প্রাইজ রেস ভেসেল, এজন্য সে কাওয়াকিকে নিতে আসলে নারুতো তাকে থামায়। কাওয়াকিকে না পেয়ে জিগেন নারুতোকে নিয়ে যায়। জিগেনের পোর্টাল খুলে গেলে তার মধ্যে বরুতো ঢুকে পড়ে। এখানে তারা ফাইট করে বোরোর সাথে। আমাদের নিউ জেনারেশনের শিরোবীরা মিলে তাকে কিন্তু বেশ ভালো একটা ফাইট দেয়, কিন্তু বোরো ছিল অনেক পাওয়ারফুল। সে তাদেরকে ওভার পাওয়ার করতে শুরু করলে বরুতো তার কার্মা সিলকে অ্যাওয়েকেন করে ফেলে। এরপর বরুতো তাকে হারিয়ে দেয় এবং তারা সবাই মিলে নারুতোকে হসপিটালে নিয়ে আসে। এরপর পুরো কোনোহা মিলে কারা অর্গানাইজেশনের উপর ইনভেস্টিগেট করে। সেখান থেকেই তারা আমারও সম্পর্কে জানতে পারে। আমারওর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারি। আমার এবং কাশিন কোজি কোনোহাকে হেল্প করবে কারা অর্গানাইজেশনকে হারাতে। আর কাশিন কোজি আর কেউই নয়, আমাদের ক্রিয়েট করা একটা ক্লোন যাকে কিনা তৈরি করা হয়েছে মাস্টার জিরায় ডিএনএ থেকে। আমারও কাশিন কোজিকে ক্রিয়েট করেছিল ইশিকি ওৎসুচুকিকে মারার জন্য। সেই ইশিকি ওৎসুচুকি যে কিনা এখন জিগেনের বডিতে আছে। সহজ ভাষায় জিগেন হলো ইশিকির পারফেক্ট ভেসেল। কাগুয়ার সাথে পৃথিবীতে ইশিকি ওৎসুচুকি এসেছিল। কাগুয়া তাকে বিট্রে করে মেরে ফেললে সে কার্মা সিলের মাধ্যমে জিগেনের বডিতে আছে, কিন্তু জিগেনের বডির মেয়াদ প্রায় শেষ। এজন্য ইশিকির নেক্সট ভেসেল হলো কাওয়াকি। পরবর্তীতে আমরা দেখতে পাই জিগেন ভার্সেস কাশিন কোজির ফাইট। এই ফাইটিং এর সময় জিগেন তার আসল রূপ বের করে, ইশিকি ওৎসুচুকি ট্রান্সফরমেশন। এরপর আমরা আমাদের থেকে জানতে পারি যে ইশিকি যদি নেক্সট 3 দিনের মধ্যে কোনো ভিসেলকে না পায় তাহলে ভিসেলের অভাবে সে সাথে সাথে এক্সটিংক্ট হয়ে যাবে। এরপর আর কি ইশিকি কাশিন কোজিকে হারিয়ে দেয় এবং কোনোহার দিকে চলে আসে কাওয়াকিকে ক্যাপচার করার জন্য। এখানে আমরা ইশিকি ওৎসুকির সাথে প্রাইম নারুতো এবং প্রাইম সাসকের ফাইট দেখতে পাই। ইশিকি ওৎসুচি ছিল এখন পর্যন্ত দেখা সবচেয়ে পাওয়ারফুল ওৎসুচুকি। নারুতো এবং সাসকে তাদের
প্রাইম ফর্মে ইশিকির কাছে কিছুই না। তাকে হারানোর জন্য নারুতোকে আনলক করতে হয় ব্যারিয়ন মোড, যেটার জন্য নারুতোকে কুরামাকে স্যাক্রিফাইস করতে হয়েছিল। নারুতোর ব্যারিয়র মোড এবং কাওয়াকির চালাকির জন্য ইশিকি হেরে যায়। এমনকি এই ফাইটিং এ সাসকে তার রিনেগানও হারায়। বুঝতে পারছো নারুতো এবং সাসকের পাওয়ার এখন অনেক কমে গিয়েছে। মোহশিকি সুযোগ বুঝে বরুতোর বডির উপর কবজা করে এই কাজটা করেছে। এরপর আমাদের ইন্ট্রোডিউস করানো হয় বরুতো অ্যানিমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ভিলেন কোডের সাথে। ইশিকি মারা যাওয়ার আগে তার সোলের সাহায্যে কোডকে সবকিছু বলে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য সে এডা এবং ডেভেন নামে দুজনকে অ্যাওয়েকেন করে। এরপর তারা টিম আপ করে অ্যাটাক করে কাওয়াকির উপর। তখন বরুতো এসে তাকে বাঁচিয়ে নেয়। বলে রাখা ভালো কোডের উপরে কিন্তু ইশিকির কারমা ছিল। এমনকি এই ফাইটে রিভিল হয় যে কাওয়াকি তার কারমার পাওয়ার ব্যাক পেয়েছে। এটা দেখে কোড অনেক বেশি অবাক হয়ে যায়। ইশিকি মারা যাওয়ার পরও এই কারমা অ্যাওয়েকেন হলো কিভাবে? এর মধ্যে আবার বরুতোকে মোহশিকি প্রসেস করে ফেলে। মোহশিকি নারুতোকে মেরে ফেলতে চাইলে কাওয়াকি তাকে মেরে ফেলে। অ্যান্ড বিলিভ অর নট, বরুতো এখানে মারা যায়। তারপর তাকে বাঁচানোর জন্য মোহশিকি চলে আসে। মোহশিকি রিজারেকশন হওয়ার জন্য যতটুকু কারমা বাকি ছিল তার সবটুকু কারমা ইউজ করে মোহশিকি বরুতোকে হিল করে, কারণ বরুতো তার জন্য প্রাইজলেস ভেসেল। এরপর মোহশিকি বরুতোকে আরো বেশি ফিউচার থ্রেট দিয়ে যায়। বরুতো বুঝতে পারছে তার জন্য সবকিছু অনেক বেশি কঠিন হতে যাচ্ছে। অন্যদিকে কোড এই সবকিছু দেখে সেখান থেকে পালিয়ে আসে। এরপর বেশ কিছুদিন চলে যায়, আমরা বরুতো এবং কাওয়াকির মধ্যে ভালো একটা বন্ডিং দেখতে পাই। আর এটার মাধ্যমে আমাদের বরুতো অ্যানিমের সিজন 1 শেষ হয়ে যায়। সবকিছুকে একটু গুছিয়ে বললে বরুতো এখন মোহশিকির ভেসেল, কিন্তু মোহশিকির কারমার উপর বরুতোর কোনো কন্ট্রোলই নেই। অন্যদিকে কাওয়াকির কাছে এখন আছে ইশিকি ওৎসুৎসুকির পাওয়ার। কাওয়াকি ইশিকির পাওয়ার ইচ্ছা মতো ইউজ করতে পারে। কোন ভিলেজ মিটিং করছে আমাডোর সাথে এই কারা অর্গানাইজেশন নিয়ে কি করা যায়। অন্যদিকে কোড প্রিপারেশন নিতে থাকে ইশিকির প্রতিশোধ নেওয়ার জন্য। দ্যাটস ইট এভরিওয়ান, বরুতো অ্যানিমের পার্ট 1 এক্সপ্লেন করা শেষ। পরবর্তীতে আমি চেষ্টা করব বরুতো মাঙ্গা থেকে কিছু এক্সপ্লেন করার, এমনকি পুরো বরুতো অ্যানিমের সবচেয়ে বেস্ট পার্ট বরুতো 2 ব্লু ভর্টেক্স এটা নিয়ে এক্সপ্লেনেশন ভিডিও আসবে। ভিডিওটি চাও কিনা এখনই কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।